সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। আশা করি যে যেখানে আছো সুস্থ সুন্দর আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। তো আজকে আমি সপ্তম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী ও এর প্রয়োগ অধ্যায় পঞ্চম অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ বিষয় নিয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমরা উৎপাদক বলতে কি বুঝি? উৎপাদক বলতে সাধারণত গুণনীয়ককে বোঝানো হয়। তো উৎপাদক বিশ্লেষণ কাকে বলে বা উৎপাদক বিশ্লেষণ বলতে কি বোঝায়? কোনো বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তো এই সংখ্যাটা আমরা বোর্ডে লিখে দেই। কোন বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। কোন বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তো উৎপাদক অঙ্কের সমাধান করতে কতগুলো নিয়ম বা রুল অনুসরণ করতে হয়। সপ্তম শ্রেণীর 5.3 আলোকে যে নিয়মগুলো দেওয়া আছে সেই আলোকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 1 নম্বর নিয়ম হচ্ছে, কোন বহুপদীর প্রত্যেক পদে কোন সাধারণ উৎপাদক থাকলে তা বের করে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। তাহলে আমি সেটা লিখতে পারি। কোন বহুপদী প্রত্যেক পদে কোন সাধারণ উৎপাদক থাকলে
তা বের করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। নিয়ম 1, যেমন a স্কয়ার প্লাস ab প্লাস bc প্লাস c, এই অঙ্কটা আমরা তাহলে কিভাবে করব? সাজাই a স্কয়ার প্লাস ab প্লাস ca প্লাস bc। তাহলে এই দুইটা পদের মধ্যে আমরা কি কমন পাই? সাধারণ পদ কি আছে? a। তাহলে a কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে a প্লাস b। এখানে কমন পদ কি আছে? c। তাহলে c এখানে কমন নিলাম, তাহলে a প্লাস b। তাহলে কয়টা পদ হলো এখানে? দুইটা। এই দুইটা পদের মধ্যে আবার কমন পদ কি আছে? a প্লাস b, a প্লাস b কমন নিলাম, তাহলে এখানে থাকে a প্লাস c। এটাই। আশা করি নিয়ম 1 তোমরা বুঝতে পেরেছো। এভাবে আরো অনেক অঙ্ক হতে পারে, যেমন এরকম একটা হতে পারে a স্কয়ার bc প্লাস a b স্কয়ার c প্লাস a b c স্কয়ার। তাহলে এখানে a b c যদি কমন নিই, তাহলে এখানে থাকে a প্লাস দ্বিতীয় পদে থাকে b, তৃতীয় পদে থাকে c। এটাই আছে। এখন আমরা নিয়ম 2 নিয়ে আলোচনা করব। একটি রাশিকে দুইটি বর্গের অন্তর রূপে প্রকাশ করে এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। যেমন a স্কয়ার b স্কয়ার মাইনাস 49 y স্কয়ার বলছে দুইটি বর্গের অন্তর। নিয়ম নম্বর 2, একটি রাশিকে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশ করে এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র প্রয়োগ করে
উৎপাদকের বিশ্লেষণ করা যায়। যেমন সমস্যা এবি উপর হোল স্কয়ার দেওয়া যায় -49 বর্গ সংখ্যা, তাহলে 7y তারপর স্কয়ার, তাহলে আমার সূত্র সাথে মিলে গেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি সূত্র? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ab প্লাস 7y অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। মুখ দিয়ে বলবো সূত্র, লিখবো অঙ্ক, এখানে আছে। এভাবে আরো অনেক অঙ্ক হতে পারে, যেমন 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, তাহলে 2x তারপর স্কয়ার মাইনাস 3y তারপর স্কয়ার, এটাকে কি লেখা যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। আশা করি নিয়ম নম্বর 2 তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 3 নম্বর নিয়মের আলোকে কিছু গাণিতিক সমস্যা এবং নিয়ম আলোচনা করব। উৎপাদক, মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক, যেটাকে আমরা মিডিল টার্ম ফ্যাক্টর বলে থাকি। তো এই মিডিল টার্ম ফ্যাক্টর, এই মধ্যপদ বিশ্লেষণ, এরকম সমস্যা হতে পারে এরকমের x স্কয়ার প্লাস 7x প্লাস 12। এই অঙ্কটা দেখে আমার বুঝতে হবে যে কোন নিয়মে করতে হবে। এই অঙ্কটা মিডিল টার্ম নিয়মে করতে হবে। তো আমরা বুঝবো কিভাবে? যে এখানে চলক হলো x, এখানে x এর সর্বোচ্চ ঘাত হলো 2, তারপরের পরে এই 2 এর যদি অর্ধেক ঘাত হয় বা শক্তি হয়, তাহলে সেটা বুঝতে হবে যে মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক। তো এই মধ্যপদ বিশ্লেষণ বলতে কি, মধ্যের পদটাকে আমাকে মিলে দিতে হবে। সেটা কিভাবে? এই লাস্টে যে একটা কনস্ট্যান্ট সংখ্যা আছে 12, 15 থাকতে পারে, 16 থাকতে পারে, অঙ্ক অনুসারে এই কনস্ট্যান্ট সংখ্যাটা হতে পারে। তো এখানে কি দেওয়া আছে? 12। আমি এই 12 সংখ্যাটা এমন দুইটা গুণনীয়ক নিব যে দুইটার গুণফল, যে দুইটার যোগফল অথবা বিয়োগফল এই মধ্যেটা সমান হয়। তাহলে 12টাকে আমি এমন ভাবে ভাঙাবো, 12 সংখ্যা দেখা যায় 12 গুণন 1, তারপর লেখা যায় 6 গুণন 2, তারপর লেখা যায় 3 গুণন 4, এভাবে লেখা যায়। তো এখানে আমরা 12 সংখ্যাটা এমন দুটো গুণ দিব যে দুইটা যোগফল। তাহলে এই অঙ্কটা কি করে মিলাইতে হবে মাঝকটা? তাহলে বুঝতে হবে যে এই কনস্ট্যান্ট সংখ্যার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্ন অনুসারে এই মাঝের সংখ্যাটাকে মিলে দিতে হবে। তো আমার 12 সামনে কি আছে? প্লাস, অবশ্যই আমাকে এই মাঝের সংখ্যাটা মিলে দিতে হবে প্লাস হবে। তো এখানে এমন দুইটা গুণনীয়ক বলছি আমি, এখানে 12 গুণনীয়ক 12 হতে পারে, এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে, এটাও হতে পারে।
তাহলে এখানে 6 এবং 2 যোগ করলে কত হয় 8, কিন্তু আমার মাঝে কি আছে 7, তাহলে আমার এটা নেওয়া যায় না। এখানে উপরেরটা কি আছে 12 গুণ 1, 12 আর 1 যোগ করলে কত হয় 13, এটাও আমার নেওয়া চলে না। তারপর সর্বশেষ 3 গুণ 4, 3 আর 4 যোগ করলে কত হয় 7, তাহলে এটাই আমার নেওয়া উপযোগী। তাহলে আমরা এইভাবে বানাবো s স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি কমন নিতে পারি x, x কমন নিলে x প্লাস 4, এই দুটোর মধ্যে কি কমন নিতে পারি 3, 3 কমন নিলে x প্লাস 4। তাহলে আমাকে এখানে কয়টা পদ পেলাম 2টা, এই দুটো পদ থেকে আবার x প্লাস 4 কমন সংখ্যা এখানেও আছে এখানেও আছে, আর তাহলে x প্লাস 4 কমন নেব, তাহলে কি হয় x প্লাস 3, x প্লাস 4 ইনটু x প্লাস 3। এইভাবে অনেক সমস্যার সমাধান করতে পারি। তো আজকে আবারও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার শ্রেণী কার্যক্রম এখানেই শেষ করছি।